আমরা নারী, আমরা কিন্তু সবই পারি। ঘরের রান্না বান্না, ক্লিনিং থেকে শুরু করে বাচ্চা পড়ানো, কিংবা যারা ওয়ার্কিং উইমেন রয়েছেন, যারা বাইরে অফিসে কাজ করেন, এই সব কিছুকে ব্যালেন্স করে একজন বাঙালি নারী যখন একেবারে সর্বে সর্বা বনে যান, যার সত্যিকার অর্থে অদৃশ্য 10 হাত থাকলেও সেই 10 হাত কিন্তু দেখার মতো, তাদেরকে জানাই স্যালুট। সেরকম একজন নারীকে নিয়ে আপনাদের সবার সামনে হাজির করতে চাই আজকে। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছি আমি তাসনুফা মোহনা। এরকমই একজন সব কিছু ব্যালেন্স করে কাজ করা নারীর সাথে চলুন আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের আজকের অতিথি রন্ধন শিল্পী হলেন শারমিন সেলিম তুলি। আপু, আপনাকে ওয়েলকাম করছি আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কেমন চলছে? ব্যস্ততা তো অনেক, যেহেতু বিভিন্ন কাজ করে থাকি সেহেতু ব্যস্ততা তো চলবেই। যে কথাটা আমি বলিনি সেটি হচ্ছে, আমাদের তুলি আপু কিন্তু আলোকিত নারী ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং চেয়ারম্যান। উনি প্রথম শুরু করেছিলেন এটি এবং এত বছর ধরে কাজ করে আসছেন। সারা বাংলাদেশ থেকে বহু নারী আপনার ফাউন্ডেশনে কাজ করে, একদম নারীদের নিয়ে কাজ করেন, নারীদেরকে উদ্যোক্তা তৈরি হতে সাহায্য করেন এবং নিজেও বিভিন্ন ট্রেনিং করেন এবং করিয়েও থাকেন। আর তার পাশাপাশি রান্নাটাও ভীষণ প্যাশন, রান্না করতে অনেক বেশি ভালোবাসেন। তো যেহেতু রান্না করতে ভালোবাসেন, আর মাই কিচেনে আজকে আমাদেরকে তাহলে কি রান্না করে দেখাচ্ছেন? আমরা এখন রান্না করব কোরিয়ান বিফ। কোরিয়ান বিফ, চলুন তাহলে কোরিয়ান বিফ রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোতে একটু চোখ বুলে নিয়ে আসা যাক। কোরিয়ান বিফ তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, গোলমরিচ হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, লাইট সয়া সস হাফ চা চামচ, ডার্ক সয়া সস হাফ চা চামচ, গাজর 1 কাপ, ক্যাপসিকাম 1 কাপ, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ পাতা 5টি, কাঁচামরিচ 5টি, লবণ পরিমাণ মতো, অলিভ অয়েল প্রয়োজন মতো, বাটার 1 টেবিল চামচ। চাইনিজ, জাপানিজ, আমেরিকান, পাশ্চাত্যের অনেক রকমের খাবার এখন প্রাচ্যের সাথে মিলেমিশে একাকার। তাই আমাদের এই নিত্য নতুন যে টেস্ট বাড, সেখানে যুক্ত হয়েছে কোরিয়ান খাবার। আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ কোরিয়ান কুজিন। আজকে তাই আমরা তুলি আপুর কাছ থেকে শিখব কি করে তৈরি করতে হবে কোরিয়ান বিফ। উপকরণ দেখিয়ে দিয়েছি, চলুন চলে যাই এবারে সোজা রান্নায়। তুলি আপু চলেন, কোরিয়ান বিফ রান্না করা শিখতে চাই আজকে আপনার কাছ থেকে। প্রথমে কিভাবে কি করতে হবে? কোরিয়ান বিফ রান্না করতে আমি 500 গ্রাম বিফ নিয়েছি। এটার মধ্যে আমি ডিপ সয়া সস মেশাবো। পুরোটাই দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, পুরোটাই। এবং চামচ লাগবে? লাইট সয়া সস। আচ্ছা, ডার্ক সয়া সস, লাইট সয়া সস দুটোই দিলাম। এর সাথে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তার মধ্যে কতটুকু? 1.5 চামচ গোলমরিচের গুঁড়া। আচ্ছা আচ্ছা, 1.5 টেবিল টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া। আর এইটা হলো গরম মশলার গুঁড়া। এর মধ্যে আমি লবণ মেশাবো। আচ্ছা, লবণটা পরিমাণ মতো। এখন আমরা যেটা করব, এটা আমরা এটাকে মিক্সড করব আর কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রেখে দিতে হবে। 10 মিনিটের মতো। তাই? এত অল্প সময় ম্যারিনেট করলে হয়ে যাবে? বাহ, মনে হয় এটা আমরা যেই মানে পিসটা আপনি একটুখানি দেখিয়ে দেন যে আমরা কিভাবে কেটেছি। আমি পিসটা করেছি পাতলা পাতলা করে, করে স্লাইসটা পাতলা পাতলা করে করেছি। যেহেতু আমরা টিভি সামনে রান্না করছি, হ্যাঁ, এখন আমরা চুলোটাকে জ্বালিয়ে নিব। হ্যাঁ, কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে কি অলিভ অয়েল ইউজ করব? এখন এটার মধ্যে আমরা অলিভ অয়েল দেব। আচ্ছা, 2 টেবিলস্পুনের মতো তেল দিলে হয়ে যাবে। আর এটাকে একটু গরম হতে দেব। তেল খাওয়াটা কিন্তু স্বাস্থ্যসম্মত। কোরিয়ানরা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত অলিভ অয়েল খাবার খাওয়াটা স্বাস্থ্যসম্মত? হ্যাঁ। আচ্ছা, আমি একটু অবাকই হচ্ছিলাম যে তেল খাওয়া স্বাস্থ্যসম্মত। না, তেল কম খাওয়াটা। তেল খাওয়া না, তেল কম খাওয়াটা। বাট অলিভ অয়েলটা তো তেল, কিন্তু অনেক বেশি তো খাওয়া যাবে না। না, সেটা না। বাট কোরিয়ান অথেন্টিক রেসিপিতে অথেন্টিক টেস্ট পেতে চাইলে অলিভ অয়েলটা ইউজ করাই ভালো। রাইট। আচ্ছা, এখন কি করব? আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা যে বিফটাকে ম্যারিনেট করে রেখেছি, বিফটাকে আমরা আস্তে আস্তে ঢেলে দিব। একটু হাই ফ্লেমে রান্না হবে? একটু বেশি জাল দিয়ে রান্না করবেন নাকি লো আছে? লো আছে, যেহেতু আঁচটা কমিয়ে, যেহেতু বিফটাকে একটু সেদ্ধ হইতে হবে। আচ্ছা,
তার মানে আমরা এটাকে ঢেকে দেবো। রাইট। এটা কতক্ষণ সেদ্ধ হওয়া লাগবে তুলি আপু? এটা এটা আসলে মাংসটা তো পাতলা পাতলা স্লাইস করা, খুব বেশি সময় লাগে না, পানি উঠে সেই পানিটার মধ্যে বিফটা সেদ্ধ হয়ে যাবে। পানিটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, আমার বাইরের পানি দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে চলুন আমরা তো এখন আমরা ছেড়ে দিলাম। এখন আমরা ঢেকে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ওকে, এই ম্যারিনেটেড বিফটা এবারে সেদ্ধ হতে সময় নেবে 10 থেকে 12 মিনিটের মতো। তাহলে আমরা ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। বলেছিলাম যে বিফ রান্না হতে একটু সময় লাগে, তো সেই সময়টা অলরেডি ডান, আমাদের বিফ সেদ্ধ হয়ে গেছে। চলুন দেখি টেক্সচারটা কেমন আসছে। ওয়াও, খুব সুন্দর। বাহ, তেলটা উঠে এসেছে, তার মানে বিফটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর সয়া সসের কারণে কালারটা এত সুন্দর এসেছে। ওকে, এখন কি করব? দেখা যাচ্ছে বিফের উপরে তেলটা ভেসে আসছে, একদম, তার মানে বিফটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা অন্য একটা চুলার মধ্যে, অন্য একটা হাঁড়িতে আমরা একটা কাজ করতে পারি। আপনার যদি এই পাশে না লাগে তাহলে আমরা হাঁড়িটা ওই পাশে কনভার্ট করে দিই। ওকে, এবারে আমরা পরবর্তী প্রণালীতে চলে যাই। কি করতে হবে বলেন? আবার অলিভ অয়েল দিব কড়ার মধ্যে, তারপরে আমরা দিব অলিভ অয়েলের সাথে বাটার। বাহ, বেশ ভালোই একটু মাখন মাখন ব্যাপার হবে মনে হচ্ছে। এটা জালটা কি কম থাকবে নাকি একটু বাড়িয়ে? একটু একটু বাড়িয়ে। আমাদের বাটারটা এবং তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা দিব রসুন কুচি, 2 টিস্পুনের মতো রসুন কুচি, আদা কুচি একসাথে দিয়ে দিচ্ছি। রসুন কুচি থেকে আদা কুচি পরিমাণটা সামান্য একটু কম। হ্যাঁ, এবং দুটো দিয়ে এই দুটোর ফ্লেভারটা এত ভালো আসে একদম যে কোনো চাইনিজ, জাপানিজ বা কোরিয়ান রান্নায়। আদা কুচিটা একটু বাদামি কালার আসবে। হ্যাঁ, তাহলে একটু ক্রাঞ্চিনেসটা আসবে, খেতে মজা লাগবে। পেঁয়াজগুলো মাঝখান থেকে 2 ভাগ করে এভাবে ছাড়িয়ে নিতে হবে আলাদা করে করে, কুচু করে কাটা যাবে না। হ্যাঁ, পেঁয়াজটাকে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করলে আলাদা আলাদা করে কিউব হয়ে যায়। এক্স্যাক্টলি। পেঁয়াজটাকে আমরা এখন দেব? না 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 না, একটু পরে, পেঁয়াজটা নামানোর আগে। নামানোর আগে? আচ্ছা, এটা থাকবে, এটা একটু একটু কচকচ করবে খাওয়ার সময়, একটু বাদামি কালার আসলে চলে এসেছে। আমরা এটার মধ্যে দিব গাজর কুচি, জুলিয়ান করে কাটা গাজর কুচি অ্যাড করে দেওয়া হলো। তারপরে দিব আমরা ক্যাপসিকাম একসাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ক্যাপসিকামটা 2টা কালারে নেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। এখানে একটা বুদ্ধি ভালো যে এখানে ইয়েলো বেল পেপার এবং সবুজ ক্যাপসিকাম ইউজ করা হয়েছে, কারণ গাজরটা অলরেডি একটা অরেঞ্জ কালারে আছে। আর তারপরেও আপনারা যদি কেউ এখানে রেড বেল পেপার ইউজ করতে চান করতে পারেন, যারা বেল পেপার বা ক্যাপসিকাম লাভার। এখন আমরা এই মাংসটাকে আমরা ঢেলে দিব এটার মধ্যে। ওকে, দিয়ে একটু করে ঢালবো। আচ্ছা, আমরা এটাকে এখন আমরা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। এই মাংসের যে এক্সট্রা তেলটুকু আছে এটা কি করব? দিয়ে দিতে হবে। আমরা একটু তেলটা ঢেলে দিই। এটা একটু অপেক্ষা করতে হবে, ঢেকে দিতে হবে। ঢেকে দিতে হবে এটা? হ্যাঁ, একটু ঢেকে দিতে হবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। কতক্ষণ লাগতে পারে আনুমানিক? 5 মিনিট, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা, আপনি আলোকিত নারী ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন অনেক বছর ধরে এবং অনেক ধরনের বিজনেসের সঙ্গে জড়িত আছেন। কি করছেন, কি নিয়ে ব্যস্ত? আমার আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের মেন কাজ হলো আমরা যেটা করি সেটা উদ্যোক্তা তৈরি করি। উদ্যোক্তা নিজেও কর্মসংস্থানের সৃষ্টি করে, আদার্স আরো অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে। আমরা কি মাঝে মাঝে একটু নেড়ে দেব? হ্যাঁ, একটু নেড়ে। কালারটা কিন্তু বেশ সুন্দর কালার এবং এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। একটু ঢেকে দে। এই যে একটা নারীদের জন্য একটা ফাউন্ডেশন করেছেন, তাদেরকে নিয়ে কাজ করছেন, উদ্যোক্তা তৈরির কাজ করছেন, পাশাপাশি নিজে অনেক বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, এত কিছু একসাথে কি করে সামলান?
আসলে আমি মনে করি যে অনেক কাজ একসাথে করা যায়, সেটা যদি আমি প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করি। তো আমি জাপানে একটা সেমিনারে গিয়েছিলাম, ওখানে ওরা বলছিল যে আমরা প্ল্যানিংয়ের পিছনে পয়সা খরচ করি বেশি, প্ল্যানিংয়ের পিছনে সময় খরচ করি বেশি। আচ্ছা, ঠিক এই কাজটাই আমি কিন্তু সেমিনারে যাওয়ার আগে অবুঝ মনেই আমি এটা করেছি। বাহ। আমি প্রচুর প্ল্যানিংয়ের পিছনে সময় খরচ করি। যেমন আমার ইয়ারলি একটা প্ল্যানিং আছে, আমার মান্থলি একটা প্ল্যানিং আছে, আমার প্রত্যেক দিনের একটা প্ল্যানিং আছে। বাহ। যেমন আমি রাতে ঘুমানোর আগে আমি কালকে কি কি কাজ করব সব গোছানো থাকে। সব গুছানো থাকে। আমি কালকে আমার কয়টা মিটিং আছে, আমি আগামী কালকে কোন ড্রেস আপগুলো করব, কারণ সব প্রোগ্রামে সব মিটিংয়ে একরকম ড্রেস পরা যায় না। এটা কিন্তু একটা শেখার বিষয় যে আপনার আগামীকাল কি কি কাজ আছে Right. সেগুলো আগে রাতে গুছিয়ে নিলে রাতে আপনার কিন্তু গুছিয়ে কাজটা অনেক বেশি আমি সহজ হয়ে ঘুমোতে যায়। গেলে আমার ঘুমটাও ভালো হয়, যে রেডি পরের দিনের জন্য। আচ্ছা, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গাজরটা, মোটামুটি অ্যাড সেদ্ধ করতে হয়ে চাচ্ছেন এর সঙ্গে? গেছে, এবং আর একটু আমরা একটু এর সাথে এখন যদি কিছু অ্যাড করা থাকে তাহলে আমরা অ্যাড এটাকে করে একটু দিতে নেড়ে পারি। নিব। এখন যে কাজটা করব, পেঁয়াজটাকে অ্যাড করব। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই পেঁয়াজটা এটার সাথে অ্যাড করব, আমি একটু গোটা গোটা মরিচও দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেগুলোকে যেন দেওয়া- পেঁয়াজটা এবং কাঁচা মরিচটা, এখন আমরা কাঁচা মরিচটা এটার সাথে গোটাটাই দিয়ে দেব, মানে Right, কোনো গোটাটাই। চেরা হবে না। হ্যাঁ, একটু Smell-টা স্পাইসি হওয়ার আসবে। জন্য। হ্যাঁ, একটু স্পাইসি হওয়ার জন্য, কারণ আমরা এখানে কোনো বাটা মরিচ, বাটা হ্যাঁ, হলুদ কোনো কিছু এগুলা ইউজ করছে, use শুধুমাত্র করিনি। কালো হ্যাঁ, গোলমরিচের Right. গুঁড়া ব্যবহার করেছে, right. আচ্ছা, এখন আমরা আরেকটু ঢেকে দিই। যাতে পেঁয়াজটা হালকা হ্যাঁ, একটু হ্যাঁ, সিদ্ধ হ্যাঁ। হয়, কারণ পেঁয়াজটা যদি একেবারে কাঁচা থেকে যায় তখন ওখান থেকে একটা হালকা স্মেলি ব্যাপার তৈরি হবে। তৈরি হবে। তো সেই কারণে পেঁয়াজটাকে একটুখানি সিদ্ধ হওয়ার জন্য আমরা আর হয়তো 30 সেকেন্ডের থেকে বা 1 মিনিটের মতো অপেক্ষা করতে পারি। এবং আমি তোমাকে বলতে চাই যে আমার ফাউন্ডেশনে শুধু উদ্যোক্তা তৈরি করি না, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন আশ্রম নিয়ে আমি কাজ করি, বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি, তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়ে কাজ করি, তারপরে অন্ধদের নিয়ে কাজ করি, অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি, তারপরে দেখা যায় যে প্রস্টিটিউট নারীদের বাচ্চাদের নিয়েও আমরা কাজ করি। এত কাজ করার মাঝখানে রান্না করার সময় হয় কখনো? রান্নাটা আমার শখের জিনিস, একদমই শখের জিনিস। আমি যত ব্যস্তই থাকি না কেন, বাসায় যে রাত হলেও পছন্দের রান্নাগুলো একটু করি। আমি কিন্তু রান্নার প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে করে থাকি। হ্যাঁ, এবং স্পেশাল রান্না আমি করি, যেমন আজকে রান্নাটা কিন্তু হ্যাঁ, খুব তাই স্পেশাল। দেখলাম। একটা ফিউশন রান্না, বাহ, খুব সুন্দর হয়েছে, কালারটা দেখতেও খুব ভালো লাগছে। আমরা পরিবেশনে চলে যাই, তাই না? Right. পরিবেশন পাত্রে এবং পরিবেশন দেখা করছি। যাচ্ছে যে তেলগুলো উপরে ভেসে এসেছে। ভেসে গেছে। এটাও রান্নাটা হয়েছে কিনা সেটা বোঝার একটা কৌশল। রাইট। আপনার রান্না শেষে যদি তেলটা এবং আপনার অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদা হয়ে যায় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, রান্না কমপ্লিট। বাহ, ভীষণ কালারফুল, খুব সুন্দর কালার আসছে। বাসায় এরকম ফিউশন খাবার রান্না করা হয় না? হ্যাঁ, ফ্যামিলি মেম্বাররা কি ধরনের খাবার খেতে ভালোবাসে? আসলে আমার বাসায় আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা দেশে থাকে না। আমার বাচ্চারা অস্ট্রেলিয়ায় থাকে। বাচ্চারা যখন দেশে ছিল, ছোট ছিল, তখন আমি আরো অনেক বেশি রান্না করতাম। ওকে আপু, তাহলে তৈরি হয়ে গেল কোরিয়ান বিফ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতেই পাচ্ছেন, গল্প করতে করতে কত সহজে তৈরি হয়ে গেল কোরিয়ান বিফ। তাহলে বাসায় ট্রাই করে ফেলুন এরকম একটি পাশ্চাত্যের রান্না, আর চমকে দিন ফ্যামিলি মেম্বারদেরকে। আপনাদের জন্য প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে বিফ একটি বাটিতে নিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সয়া সস, ডার্ক সয়া সস, লাইট সয়া সস ও লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এরপর প্যানে অলিভ দিয়ে ম্যারিনেট করা বিফ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে সেদ্ধ করে নেব। মাংস সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেব এবং প্যানে আবারও বাটার ও অলিভ অয়েল দিয়ে আদা ও রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে বিফ, গাজর ও ক্যাপসিকাম দিয়ে দিব। সবজিগুলো সেদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করব কোরিয়ান বিফ।
আপনারা দেখছেন খাবার টেবিলের সামনে ভরপুর খাবার, আর খাবার সামনে রেখে কথা বলা যায় না, খেতে হয়। তো আমার গেস্ট তাকে আগে একটু সার্ভ করে দিতে চাই, আপু। থ্যাংক ইউ। ক্যাপসিকামটা আসলে সব কিছুতেই কালারফুল মনে হয়। রান্নার চেহারাই বলছে রান্না অনেক মজা হয়েছে, খুবই মজা। বিফটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে এবং বিফটার সাথে গাজরটা কিন্তু বেশ লাগছে। ভেরি ওয়েল কুকড। এত মজা হয়েছে আপু, আমার তো মনে হচ্ছে পুরোটাই শেষ করি, কিন্তু পুরোটা শেষ করার জন্য আমাদের হাতে সময়ের দরকার। আর আমার প্রোগ্রাম শেষ হতে হতে অতখানি সময় আমরা পাবো না। আমরা কাজ করতে পারি, আফটার প্রোগ্রাম আমরা বাকিটা একদম সাবার করে ফেলতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ তুলি আপু, এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের আমন্ত্রণ পেয়ে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ধন্যবাদ এবং এক্সপার্ট ডিশওয়াশকে ধন্যবাদ এবং মাই টিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আমাদের আজকের রান্না। প্রত্যেকটা এপিসোডে আমরা নতুন নতুন রান্না করে দেখানোর চেষ্টা করি, অন্তত চেষ্টা করি যে কোনো রান্নাও যদি নতুন মোড়কে ফিউশন করে আপনাদের সামনে আনা যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা রান্না করতে পছন্দ করেন, রান্নার অনুষ্ঠান দেখতে পছন্দ করেন, তাদেরকে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।